নমস্কার বন্ধুরা, বর্তমান কলিযুগের এই জটিল ও চোখমকে পৃথিবীতে আমরা সবাই সফল হতে চাই, প্রচুর ধন সম্পদ অর্জন করতে চাই। কিন্তু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে, সঠিক জ্ঞান ছাড়া জীবনের কোনো সফলতাই স্থায়ী হতে পারে না। আজ আমরা শ্রীমদ্ভগবদ্গীতা ও শ্রীকৃষ্ণের বাণী থেকে এমন 5টি পরম শক্তিশালী গুণের কথা জানব, যা একজন মানুষকে সাধারণ থেকে প্রকৃত জ্ঞানী ব্যক্তি হিসেবে গড়ে তোলে। নিজের ভেতরের চেতনাকে জাগ্রত করতে এবং জীবনের প্রকৃত সত্যকে চিনতে আজকের এই চোখ খুলে দেওয়ার মতো গভীর আলোচনাটি একদম শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। পয়েন্ট 1, প্রকৃত জ্ঞানী ব্যক্তি সর্বদা নিজের অহংকার বর্জন করেন এবং বিনয়ী হন। শ্রীকৃষ্ণের বাণী আমাদের শেখায় যে, একজন মানুষের জ্ঞানী হয়ে ওঠার পথে সবচেয়ে বড় বাধা হল তার নিজের ভেতরের অহংকার। ভগবান বলেন, যখন কোনো মানুষ সামান্য কিছু বিদ্যা, ধন সম্পদ বা সমাজে নাম যশ পেয়ে নিজেকে সবার চেয়ে বড় এবং শ্রেষ্ঠ ভাবতে শুরু করে, তখন তার শেখার দরজা চিরতরে বন্ধ হয়ে যায়। অহংকার মানুষের বুদ্ধিকে অন্ধ করে দেয়, যার ফলে সে নিজের ভুলগুলো আর কোনোদিন দেখতে পায় না। কিন্তু একজন প্রকৃত জ্ঞানী ব্যক্তি যতই উচ্চ শিক্ষায় শিক্ষিত হন না কেন বা তার জীবনে যতই সফলতা আসুক না কেন, তিনি সর্বদা মাটির দিকে তাকিয়ে চলেন, অর্থাৎ তিনি পরম বিনয়ী হন। তিনি জানেন যে এই মহাবিশ্বের তুলনায় তার জাগতিক জ্ঞান অত্যন্ত সামান্য। যেমন একটি ফলভর্তি গাছের ডাল সর্বদা নিচের দিকে নুয়ে থাকে, ঠিক তেমনি একজন গুণী ও জ্ঞানী মানুষের স্বভাব সর্বদা নম্র ও ভদ্র হয়। কলিযুগের মানুষ আজ সামান্য অহংকারের বশে অন্য মানুষকে অবহেলা করে, অপমান করে, যা তাদের পতনের মূল কারণ হয়ে দাঁড়ায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে অর্জিত সমস্ত জ্ঞানের অহংকার ত্যাগ করে পরমেশ্বরের চরণে শরণাগত হওয়ার নির্দেশ দিয়েছিলেন। আপনি যখন নিজের মন থেকে এই আমি সব জানি বা আমি শ্রেষ্ঠ এই অহংকারী মানসিকতা চিরতরে দূর করে দেবেন, তখনই আপনার হৃদয় প্রকৃত জ্ঞানের আলো প্রবেশ করতে শুরু করবে। বিনম্রতাই হল জ্ঞানের প্রথম লক্ষণ, যা মানুষকে সমাজে পরম সম্মানিত করে তোলে। তাই আজ থেকেই নিজের ভুল ত্রুটিগুলো স্বীকার করতে শিখুন এবং সবার কাছ থেকে ভালো কিছু শেখার মানসিকতা তৈরি করুন। পয়েন্ট 2, জ্ঞানী ব্যক্তিরা বাকসংযম করেন এবং অনর্থক বিতর্ক থেকে দূরে থাকেন। আমাদের জীবনে বেশিরভাগ অশান্তি ও ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় আমাদের নিজেদের মুখের অনিয়ন্ত্রিত কথার কারণে। শ্রীকৃষ্ণের দ্বিতীয় পরম শিক্ষা হল, একজন জ্ঞানী ব্যক্তি কখনোই নিজের শক্তির অপচয় অনর্থক তর্ক বিতর্ক বা অন্যের কুৎসা রটিয়ে করেন না। তিনি জানেন যে প্রতিটি কথার পেছনে এক বিশাল শক্তি লুকিয়ে রয়েছে, তাই তিনি সর্বদা মেপে এবং সময় বুঝে কথা বলেন। কলিযুগের এই কোলাহলপূর্ণ পরিবেশে আমরা বেশিরভাগ মানুষই না ভেবে চিন্তে কথা বলে ফেলি, অন্যের আবেগকে আঘাত করি এবং পরে তার জন্য অনুতাপের আগুনে পড়ি। কিন্তু যিনি প্রকৃত জ্ঞানী, তিনি কথা বলার চেয়ে অন্যের কথা শুনতে এবং পরিস্থিতিকে বুঝতে বেশি ভালোবাসেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কৌরবদের সভায় চরম অপমানের মুখে দাঁড়িয়েও সর্বদা এক চিরন্তন মুচকি হাসির আড়ালে নিজের নীরবতা ও বাকসংযম বজায় রেখেছিলেন। বাকসংযম কোনো দুর্বলতা নয়, এটি হলো নিজের ভেতরের এনার্জি বা মানসিক শক্তিকে ধরে রাখার এক পরম বৈজ্ঞানিক কৌশল। আপনি যখন অনর্থক মানুষের সাথে তর্কে জড়ানো বন্ধ করবেন, যখন নিজের মনের চঞ্চলতাকে নিয়ন্ত্রণে এনে শান্ত হতে শিখবেন, তখন আপনার চিন্তা করার ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে। জ্ঞানী মানুষের নীরবতার গভীরতা অগাধ সমুদ্রের মতো হয়, যা মূর্খ ব্যক্তিরা কোনোদিনও পরিমাপ করতে পারে না। তাই আজ থেকেই নিজের শক্তিকে তর্কের পেছনে অপচয় না করে, নীরব থেকে নিজের বুদ্ধিকে শানিত করে তুলুন। পয়েন্ট 3, প্রতিটি মানুষের ভেতরের ভালো গুণটিকে গ্রহণ করা এবং দোষত্রুটিকে ক্ষমা করা। একজন সাধারণ মানুষ এবং একজন জ্ঞানী মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হল তাদের দেখার দৃষ্টিভঙ্গি।
সাধারণ মানুষ সর্বদা অন্য মানুষের খুঁত বা দোষত্রুটি খুঁজে বেড়ায় এবং তা নিয়ে সমালোচনা করে নিজের মনকে বিষাক্ত করে তোলে। কিন্তু শ্রীকৃষ্ণের বাণী আমাদের এক অলৌকিক সত্যের মুখোমুখি দাঁড় করায়। ভগবান বলেন, এই পৃথিবীর কোনো মানুষই সম্পূর্ণ নিখুঁত নয়, সবার মধ্যেই কিছু ভালো এবং কিছু মন্দ দিক রয়েছে। একজন প্রকৃত জ্ঞানী ব্যক্তি সর্বদা অন্যের ভেতরের মন্দ দিকগুলোকে অবহেলা করে তার ভেতরের ভালো গুণ বা শিক্ষাটুকুকে গঙ্গাজলের মতো পবিত্র মনে করে গ্রহণ করেন। তিনি জানেন যে একটি নোংরা নর্দমা থেকেও যেভাবে পদ্মফুল ফুটে ওঠে, ঠিক তেমনি একজন সাধারণ বা খারাপ মানুষের কাছ থেকেও জীবনের কোনো পরম শিক্ষা পাওয়া যেতে পারে। শুধু তাই নয়, কেউ তাকে কষ্ট দিলে বা অবহেলা করলে, তিনি মনের ভেতর প্রতিহিংসার আগুন পুষে না রেখে তাকে এক নিমেষে ক্ষমা করে দেন। ক্ষমা করা কোনো সাধারণ মানুষের কাজ নয়, এটি হলো কেবল সেই সমস্ত মহান আত্মাদের লক্ষণ যাদের মন সমস্ত জাগতিক আসক্তি থেকে মুক্ত। যখন আপনি অন্য মানুষের দোষ খোঁজা বন্ধ করে নিজের আত্মশুদ্ধিতে মন দেবেন, তখনই আপনি প্রকৃত জ্ঞানের আলোয় আলোকিত হতে পারবেন। এই গুণটি আপনার জীবনকে সমস্ত ক্ষোভ ও মানসিক অশান্তি থেকে চিরতরে মুক্ত করে দেবে। পয়েন্ট 4, সুখ এবং দুঃখ উভয় পরিস্থিতিতেই নিজের মনকে পাথরের মতো স্থির রাখা। আমাদের মনে অতিরিক্ত চিন্তা বা ওভারথিংকিং তখনই সবচেয়ে বেশি মারাত্মক রূপ ধারণ করে, যখন আমাদের জীবন জাগতিক পরিস্থিতির ওপর অনবরত ওঠানামা করতে থাকে। একটু সুখ বা লাভ হলে আমরা অহংকারে মাটিতে পা রাখি না, আবার সামান্য একটু দুঃখ, ব্যর্থতা বা সম্পর্কের অবহেলা আসলে আমরা ডিপ্রেশনে ভেঙে পড়ি। শ্রীকৃষ্ণের চতুর্থ প্রশ্ন ও শিক্ষা হল, যিনি প্রকৃত জ্ঞানী, তিনি সুখ এবং দুঃখ, লাভ এবং লোকসান, জয় এবং পরাজয়, উভয় পরিস্থিতিতেই নিজের মনকে সমভাবে স্থির রাখেন। শ্রীমদ্ভগবদ্গীতায় এই অবস্থাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়েছে। ভগবান অর্জুনকে বুঝিয়েছিলেন যে, জাগতিক সুখ এবং দুঃখ হল আকাশের মেঘের মতো, যা আজ আছে কিন্তু আগামীকাল থাকবে না। পরিবর্তনই যেহেতু প্রকৃতির নিয়ম, তাই কোনো ক্ষণস্থায়ী পরিস্থিতির সাথে নিজের মনের শান্তিকে জড়িয়ে ফেলা মস্ত বড় মূর্খতা। যখন আপনি এই পরম সত্যটি নিজের মনের মধ্যে গভীরভাবে গেঁথে নেবেন, তখন বাইরের কোনো পরিস্থিতিই আপনার আত্মাকে ছুঁতে বা আপনাকে মানসিকভাবে দুর্বল করতে পারবে না। ফলাফলের সমস্ত চিন্তা ঈশ্বরের চরণে সমর্পণ করে দিয়ে যিনি নিজের বর্তমানের কর্তব্যে স্থির থাকেন, তিনিই হলেন প্রকৃত জ্ঞানী। এই স্থির বুদ্ধি মানুষকে জীবনের কঠিনতম ঝড়ের মধ্যেও এক রাজকীয় শান্ত ভাব প্রদান করে, যা পৃথিবীর কোনো ধন সম্পদ দিয়ে কেনা সম্ভব নয়। পয়েন্ট 5, নিজের ইন্দ্রিয়সমূহকে নিয়ন্ত্রণ করা এবং সর্বদা সত্য ও ধর্মের পথে অবিচল থাকা। একজন মানুষের জ্ঞানী হয়ে ওঠার পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল নিজের মন এবং ইন্দ্রিয়সমূহের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আনা। শ্রীকৃষ্ণের বাণী আমাদের সতর্ক করে বলে, মানুষের মন হল এক উন্মত্ত ঘোড়ার মতো, তাকে যদি সঠিক বুদ্ধির লাগাম দিয়ে নিয়ন্ত্রণ করা না হয়, তবে সে মানুষকে মোহের মায়াজালে আবদ্ধ করে সম্পূর্ণ ধ্বংসের দিকে নিয়ে যাবে। কলিযুগের মানুষ আজ ক্ষণস্থায়ী জাগতিক লোভ, কাম, ক্রোধ এবং লালসার বশে অন্ধ হয়ে অধর্মের পথ বেছে নিচ্ছে, যার অনিবার্য পরিণতি হল তীব্র মানসিক অশান্তি, অনিদ্রা এবং পারিবারিক বিচ্ছেদ। কিন্তু একজন প্রকৃত জ্ঞানী ব্যক্তি নিজের বিবেক এবং স্থির বুদ্ধির সাহায্যে নিজের মনকে সর্বদা নিয়ন্ত্রণে রাখেন। তিনি কোনো ক্ষণস্থায়ী চোখমকে লোভের বশে নিজের সততা ও ধর্মকে বিসর্জন দেন না। তিনি জানেন যে অধর্মের পথে কোটি কোটি টাকা উপার্জন করলেও অন্তরের শান্তি কোনোদিনও পাওয়া যায় না, কারণ পরমেশ্বর প্রতিটি মানুষের হৃদয়ের অন্তঃস্থলে বসে তার প্রতি সেকেন্ডের কর্মের বিচার করছেন। যেদিন আপনি বাইরের জগতের সমস্ত প্রলোভন কাটিয়ে নিজের অন্তরের আত্মশুদ্ধিতে মন দেবেন, যেদিন আপনার ভালো স্বভাবকে কোনো ভুল মানুষের জন্য নষ্ট হতে দেবেন না, সেদিনই আপনার জীবনের প্রকৃত রূপান্তর ঘটবে।
এই পরম জ্ঞানী মানুষের ইহকাল ও পরকালকে এক ঐশ্বরিক আলোয় ভরিয়ে তোলে। স্বয়ং শ্রীকৃষ্ণের সেই চিরন্তন মুচকি হাসির আড়ালে লুকিয়ে থাকা আজকের সম্পূর্ণ দীর্ঘ, অত্যন্ত গভীর ও চোখ খুলে দেওয়ার মতো আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে, টাকা পয়সা বা বাহ্যিক রূপ মানুষকে কিছুক্ষণের জন্য বড় করতে পারে, কিন্তু নিজের অন্তরের এই 5টি পরম জ্ঞানী একজন মানুষকে চিরকালের জন্য প্রকৃত জ্ঞানী ও রাজকীয় ব্যক্তিত্বের অধিকারী করে তোলে। শ্রীকৃষ্ণের এই জীবন পরিবর্তনকারী জ্ঞান যদি আজ আপনার মনের সমস্ত বিভ্রান্তি দূর করে এক নতুন আশা ও ভেতরের আত্মিক শক্তির সঞ্চার করে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। কমেন্ট বক্সে আপনার পূর্ণ বিশ্বাস, শ্রদ্ধা ও ভক্তি নিয়ে এখনই লিখে দিন, জয় শ্রীকৃষ্ণ বা রাধা রাধা, যাতে আপনার চারপাশের সমস্ত পজিটিভ শক্তি আরও বহুগুণ বৃদ্ধি পায়। প্রতিদিন নিজের মনকে শান্ত রাখতে, জীবনের সঠিক পথ খুঁজে পেতে এবং এই ধরনের সুন্দর ও অনুপ্রেরণামূলক ভিডিও নিয়মিত সবার আগে দেখতে আমাদের গীতা অনুভূতি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার প্রিয়জনদের মনের অস্থিরতা ও ডিপ্রেশন দূর করতে ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করুন। সবাই ভালো থাকুন, শান্ত থাকুন এবং ঈশ্বরের সুরক্ষায় থাকুন। হরে কৃষ্ণ।